আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ 24শে মে 2026 ঢাকা সিলেট 6 লেন প্রকল্পের মাধবপুর উপজেলা অংশের একটা আপডেট আপনাদের মাঝে তুলে ধরব। আজকে আমরা ঠিক রতনপুর থেকে অলিপুর বা শায়েস্তাগঞ্জ অংশ পর্যন্ত আপনাদের দেখাতে চাই। যদিও আমি সিরিয়ালে ভিডিওগুলি ধারণ করছি, কাশপুর থেকে ইতিমধ্যেই ইটাখোলা পর্যন্ত আপডেট দেওয়া হয়েছে। তবে নিয়ম অনুসারে ইটাখোলা থেকে নরসিংদী জেলা অংশ আপডেট দেওয়ার কথা। তবে বিশেষ একটি কাজের জন্য আমাকে আসতে হয়েছিল এই মাধবপুরে, যার ফলে একটি আপডেট আমি তুলে ধরছি আপনাদের মাঝে। এটি কাজ করছেন পিডিএল। তো আমরা দেখতে পাচ্ছি যে পিডিএলের কিন্তু এখান থেকে শেষ হয়েছে, আর এখান থেকে আরেকটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছেন। তো আমরা এখন পর্যায়ক্রমে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং শায়েস্তাগঞ্জ যে রোডটি রয়েছে অলিপুরের পরে, এই অংশটুকু কিছু অংশ আপনাদের দেখাতে চাই বর্তমানে কাজের অগ্রগতি কতটুকু হয়েছে। তো আমরা চলুন মিউজিকের তালে তালে দেখতে থাকি এই অংশের কাজের অগ্রগতি।
আমরা দেখছি অলিপুরে কিছু অংশ কাজ করছে, অর্থাৎ আরসিসি ঢালাই করে দেওয়া হচ্ছে সার্ভিস লেন। এখানে একটি ওভারপাস নির্মাণের কথা রয়েছে, যেহেতু একটি রেল ক্রসিং রয়েছে, পাশাপাশি এখানে জনবহুল একটি এলাকা, এখানে একটি ওভারপাস নির্মাণ করা হবে। পাশাপাশি দেখা যাচ্ছে যে দুই পাশে সার্ভিস লেনের কাজটি চলছে। সার্ভিস লেনটি কমপ্লিট হয়ে গেলেই মাঝখানে পাইলিংয়ের কাজটি ধরা হবে, যেহেতু যানবাহন চলাচলের জন্য তো রাস্তাটি কমপ্লিট করতে হবে, যার ফলে সার্ভিস লেনটি কমপ্লিট হচ্ছে। তারপরে সার্ভিস লেনে যানবাহন চলাচল করলে পাইলিংয়ের কাজটি শুরু হয়ে যাবে। তো আমরা অলিপুর পার হয়ে রেল ক্রসিং পার হয়ে সামনের দিকে যাব, সেই অংশের কাজের অগ্রগতি কতটুকু। তবে নিঃসন্দেহে বলা চলে অলিপুর পর্যন্ত কাজ মোটামুটি এগিয়েছে। অলিপুরের পরে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ পয়েন্টের এই অংশটুকু কাজ নেই বললেই চলে, শুধুমাত্র ব্রিজ কালভার্টের কাজগুলি চলছে। দর্শক, আজকে ভিডিওটি এখানে শেষ করছি। যে যেখান থেকে ভিডিও দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে আগামী কোনো পর্বে, এবং পাশাপাশি সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আজকে হচ্ছে 24শে মে 2026, 28 তারিখে ঈদ উল আজহা অনুষ্ঠিত হবে। আপনাদের সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।